নমস্কার। আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এই ভিডিওতে আপনাদের শেখাবো আপনাদের যাদের এই ভোটার এসআইআর এর নাম কেটে গেছে, আবার দ্বিতীয়বার নাম তুলতে চাইছেন ফর্ম 6 এর মাধ্যমে এবং ডিক্লারেশন দিয়ে অথবা আপনাদের পরিবারে যাদের নতুন ভোটার কার্ড উঠবেন, নতুন ১৮ বছর হয়েছে, ফার্স্ট টাইম ভোট তুলবেন, কোন পদ্ধতিতে সেটা করবেন অনলাইনে নতুন গাইডলাইন অনুসারে ডিক্লারেশন দিয়ে বা আপনাদের যে ডিক্লারেশন বলতে ফর্ম 4A এবং অ্যানেক্সার দিয়ে যেটা নতুন রুলস চালু করেছে, সেই পদ্ধতি সম্পূর্ণভাবে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো ১ম এ এই অ্যাপ্লিকেশন করতে গেলে আপনার যে voters.eci.gov.in এই যে ওয়েবসাইটে যেটা রয়েছেন আপনারা, এই ওয়েবসাইটে এসে প্রথমত আপনাদের সাইন আপ করতে হবে। তারপর লগইন অপশনে করে আপনার লগইন হয়ে ঢুকতে পারবেন। আমার যেহেতু সাইন আপ করা আছে, আমি সাইন আপ এমন একটা পরিবারের করছি বা এমন একটা পরিবারের ফর্ম ফিল আপ করছি যে অলরেডি কিন্তু সাইন আপ করে রেখেছে। আমি এবার লগইন করে আপনাদের কাছে ভিডিওটা রিজিউম করছি। এবার আমি চলে যাচ্ছি যে ফর্ম 6 এই অপশনে চলে যাচ্ছি। এখানে আপনাদের ফর্ম ফিল করতে হবে। আমি ফর্ম 6 ফিল ফর্ম 6 এখানে ক্লিক করছি। এবার এখানে আপনি ১ম এ আপনার স্টেটটা চুজ করে নেবেন। তারপর ডিস্ট্রিক্টটা চুজ করে নেবেন। চুজ করে নিয়ে আপনার বিধানসভা যেটা থাকবে সেটা চুজ করে নেবেন। এবার আপনি এখানে নিউ ইলেক্টর অ্যাজ এ নিউ ইলেক্টর হিসেবে চুজ করবেন। এবার এখানে দেখুন ইলেক্টর ইন ই-রোল বিফোর এসআইআর ২০২৫ এখানে যদি আপনার লাস্ট এসআইআর এ বাদ গিয়ে থাকে এখানে কিন্তু আপনার এপিক নাম্বারটা দিতে হবে এবং সেক্ষেত্রে কিন্তু ভ্যালিডেট করতে হবে। আমি আপনাদের এখানে নিউ ইলেক্টর অ্যাজ এ কি করে এপ্লাই করবেন সেটা দেখাবো। আপনারা যদি নাম বাদ গিয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু এই অপশনটা চুজ করবেন। এবার আমি নিউ ইলেক্টর হিসেবে নেক্সট অপশনে ক্লিক করছি। এবার আপনাকে এখানে ফার্স্ট নেম দিন অ্যাপ্লিক্যান্টের এবং এখানে সারনেম দিন। অটোমেটিক এখানে বাংলাটা শো করবে। এখানেও বাংলাটা শো করবে। আপনারা এখানে পাসপোর্ট সাইজ ছবি আপলোড করবেন। আমি ফার্স্ট নেম, লাস্ট নেম দিয়ে এবং ছবির পার্টে গিয়ে ভিডিওটা রিজিউম করছি। আমি ছবিটা আপলোড করে দিয়েছি এবং নেক্সট অপশনে ক্লিক করছি। এবার এখানে ফাদার নেম, মাদার নেম, হাসব্যান্ড, ওয়াইফ এগুলো যেটা খুশি লিগ্যাল গার্ডিয়ান আপনারা করতে পারেন। আমি এখানে ফাদার নেমে ক্লিক রাখছি এবং ফাদার নেম এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম লিখে দিচ্ছি। এবার যদি ধরুন কারো কুমার আছে বা মাঝখানে কিছু অলংকার আছে সেক্ষেত্রে ফার্স্ট নেমের জায়গাতে কিন্তু লিখবেন। এখানে বাংলাটা শো করবে। আপনারা বাংলা যদি ম্যাচ না করে, বাংলা সঠিক বানানটা না আসে সেক্ষেত্রে কিবোর্ড দিয়ে আপনারা কিন্তু ঠিক করে নিতে পারবেন। এই কিবোর্ডে ক্লিক করলে পরে কিন্তু আপনাদের নতুন কিবোর্ড আসবে। এখানে কিবোর্ডের ফাংশন শিফট দেবে, বাকি ওয়ার্ডগুলো আসবে। অল্ট দেবে, কিছু আসবে। আপনারা দেখে নেবেন সেগুলো। আমি নামটা ইনপুট করে বাবার নামটা ইনপুট করে নেক্সট অপশনে ক্লিক করছি। এবার এখানে সেলফ মোবাইল নাম্বার এখানে ইনপুট করবেন। যদি ইমেইল আইডি থেকে ইমেইল আইডিও ইনপুট করে দেবেন। আমি মোবাইল নাম্বার, ইমেইল আইডি দুটো ইনপুট করে দিচ্ছি এবার নেক্সট অপশনে ক্লিক করছি। এবার এই যে আধার কার্ডের নাম্বার এখানে ইনপুট করে দিচ্ছি। এই জায়গাতে আধার কার্ডের নাম্বারটা ইনপুট করে নেক্সট অপশনে ক্লিক করছি। এবার এখানে মেল, ফিমেল আপনারা অ্যাপ্লিক্যান্ট অনুসারে চুজ করে নেবেন এই জায়গাটা। আমি চুজ করে নিয়ে নেক্সট অপশনে ক্লিক করছি। এবার এখানে ডেট অফ বার্থটা চুজ করুন। ডেট অফ বার্থটা দিন এখানে। তারপর সিলেক্ট ডকুমেন্ট চুজ করুন। এখানে আমি একটা জিনিস বলে রাখি আপনাদেরকে যে এই জায়গাটা আপনারা অবশ্যই সেলফ অ্যাটাস্টেড কথাটা এখানে দেখুন উল্লেখ করেছে। আপনারা আধার কার্ডটাকে বা জন্ম তারিখের প্রমাণ হিসেবে যদি জন্ম সার্টিফিকেট দেন অথবা মাধ্যমিকের বোর্ড সার্টিফিকেট দেন সেক্ষেত্রে কিন্তু সেই ডকুমেন্টটাকে আপনারা কিন্তু আগে কালার জেরক্স করবেন। কালার জেরক্স করে নিচে সাইন করে আপনারা কিন্তু সেই সাইন ডকুমেন্টটি পিডিএফ আকারে করে সেটা আপলোড করবেন। এটা কিন্তু ২ এমবির মধ্যে ফাইলটা রয়েছে। সেটা আপলোড করবেন। এবার এখানে ডেট অফ বার্থটা আপনারা মেনশন করে দেবেন এই জায়গাতে। ডেট অফ বার্থ মেনশন করে দিয়ে আপনার ফাইলটা আপলোড করে এই যে নেক্সট অপশন দেখতে পাচ্ছেন, নেক্সট অপশন লাইভ হয়ে যাবে। নেক্সট অপশনে ক্লিক করবেন। এবার এখানে এসছে অ্যাড্রেসের পালা। এই অ্যাড্রেসের জায়গাতে আপনি এখানে আপনার অ্যাপার্টমেন্ট নাম বা বিল্ডিং এর নাম যদি থাকে সেখানে লিখতে পারেন। এখানে এরিয়া আপনার লিখবেন, এখানে ভিলেজের নাম লিখবেন, গ্রামের নাম। অটোমেটিক কিন্তু এই জায়গাটা বাংলা ফিল আপ হয়ে যাবে। পোস্ট অফিসের নাম লিখবেন, পিনকোড দেবেন, আপনার সদরটা দেবেন। তারপর আপনার এখানে ডিস্ট্রিক্টটা চুজ করবেন। অটোমেটিক স্টেট চুজ থাকবে। এখানে আপনার সেই সেলফ অ্যাটাস্টেড ডকুমেন্ট দেবেন। যদি আধার কার্ডকে অ্যাড্রেস প্রুফ হিসেবে দিতে চান সেটা দেবেন। সেটাও কিন্তু সেলফ অ্যাটাস্টেড কালার জেরক্স করে নেবেন। নিচে সাইন করে সেই ডকুমেন্টটাকে ২ এমবির মধ্যে পিডিএফ আকারে করে নেবেন। দেখুন এখানে ক্লিক করলে পরে সেই ডকুমেন্টগুলো দেখতে পাবেন আপনি। আধার কার্ড ছাড়াও অনেক ডকুমেন্ট রয়েছে। আধার কার্ড, কারেন্ট পাসবুক, ইন্ডিয়ান পাসপোর্ট এগুলো আছে। এর আগে এগুলো অনেক কিছুই ছিল।
তো এখন আধার কার্ডটাকে অ্যাড্রেস প্রুফ হিসেবে রাখা হয়েছে এবং দলিল-টলিল কিছু তো আছে এখানে। আপনারা সেটা আপলোড করে দেবেন। আপলোড করে দিয়ে দেখবেন নেক্সট অপশন লাইভ হয়ে গেছে। নেক্সট অপশনে ক্লিক করবেন। এবার এখানে দেখুন আপনার যদি হ্যান্ডিক্যাপ অ্যাপ্লিক্যান্ট হয় সেক্ষেত্রে হ্যান্ডিক্যাপ এখানে অপশনটা রয়েছে। যদি থাকে সেটা এখানে আপনারা আপলোড করে দেবেন সার্টিফিকেটটা। তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন। এবার এসছে আপনার ফ্যামিলি যে হেড অর্থাৎ আপনি যদি পিতা হন, পিতা হয়ে যদি অ্যাপ্লিকেশনটা করে আপনার ছেলের জন্য আপনার নিজের নাম এখানে বসবে বা অ্যাপ্লিক্যান্টের বাবার ভোটার কার্ডের নাম যদি এখানে ইন্ডিকেট করতে চান, এখানে ৪ টা অপশন রয়েছে। ফাদার, মাদার, ওয়াইফ, লিগ্যাল গার্ডিয়ান। কেউ যদি মনে করে বাবার ভোটার কার্ড দিয়ে তার ভোটার কার্ডের নামটা তুলবে, সেটাও হতে পারে। মায়ের ভোটার কার্ড দিয়ে উঠতে পারে। মিসেসের ওয়াইফের ভোটার কার্ড দিয়েও উঠতে পারে। লিগ্যাল গার্ডিয়ান যারা দত্তক নেয় সেক্ষেত্রে এই অপশনটা এনেবল হয়। তো আমি এখানে বাবার নামটা লিখছি এবং বাবার নামটা লিখে এখানে ফাদারটা চুজ করছি আমি। আর এখানে তার এপিক নাম্বারটা বসিয়ে দেবো এবং নেক্সট অপশনে ক্লিক করব। এবার এসে দেখুন ভাইটাল পার্ট। এটা এর আগে ছিল না, ডিক্লারেশন পার্ট। যেটা এই ডিক্লারেশন আপনাকে দিতে হবে যে আপনার ফ্যামিলির কোনো মেম্বারের ২০০২ এ ভোট ছিল কি ছিল না এই জিনিসগুলো কিন্তু মেনশন করতে হবে। তো সেই জিনিসটা এখানে দিতে হবে। আপনার এখানে ডিক্লারেশন আপনার নিজের নাম দেখাবে। এখানে আপনার বাবার নামটা আপনি লিখবেন, ফাদার নেম। এখানে মায়ের নাম লিখবেন। এখানে আপনার মায়ের এপিক নাম্বারটা দেবেন। তারপর এখানে আপনার যদি স্বামী বা স্ত্রী থাকে সেক্ষেত্রে বিবাহিত যদি হলে সেখানে নাম উল্লেখ করবেন। তার এপিক নাম্বার যদি থাকে দেবেন। আর এই জায়গাতে আপনার নিজের নাম যদি না থাকে মাই প্যারেন্ট নেম এগুলো উল্লেখ করবেন বা নাইদার যেকোনো একটা চুজ করবেন আপনাদের অ্যাপ্লিকেবল অনুসারে। তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন। এবার এই জায়গাটা একটু খেয়াল করবেন আপনারা। প্রথমে আপনারা স্টেট চুজ করে নিলেন। এসআইআর যে পার্টটা রয়েছে এটা আপনারা বিধানসভা ক্ষেত্র আপনারা ২০০২ এর বিধানসভা ক্ষেত্র চুজটা করবেন। এখানে পার্ট নাম্বার অংশ নাম্বারটা সিলেক্ট করবেন। কত সিরিয়াল নাম্বার রয়েছে সেটা সিলেক্ট করবেন এবং এখানে আপনার রিলেশনটা কি রয়েছে আপনার সঙ্গে সেটা আপনি দেবেন। এখানে আপনারা কিন্তু যে রিলেশনগুলো রয়েছে এখানে ফাদার আছে, মাদার আছে, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার এই ৪ জন আছে। এই ৪ জনকে দিয়ে আপনারা কিন্তু এই ডিক্লারেশন ফর্মটা ফিল আপ করতে পারবেন এবং তারপরে যে সার্চ অপশনে ক্লিক করলে পরে সেই নামটা এখানে কিন্তু শো করবে। দেখুন আমি সার্চ করে নিয়েছি। এবার এই নামটা আমার কাছে এসছে। আমি দেখে নিলাম এটা আমার রিলেটিভের নাম আছে। এবার এই চেক বক্স এখানে ক্লিক করুন এবং কন্টিনিউ অপশনে ক্লিক করুন। কন্টিনিউ অপশনে ক্লিক করলে পরে এরকম একটা ডিটেইলস আপনার কাছে আসবে স্পেস আকারে। এবার নেক্সট অপশনে ক্লিক করুন। এবার এখানে আপনারা আপনাদের ডিস্ট্রিক্টের নাম লিখতে পারেন, ভিলেজের নাম লিখতে পারেন। এখানে স্টেটটা চুজ করবেন, এখানে ডিস্ট্রিক্টটা চুজ করবেন। আর এখানে আপনারা চুজ করবেন আপনার জন্ম সাল এবং জন্ম মাস। তারপর এখানে আপনার যে এই জায়গাতে আপনার ডিস্ট্রিক্টের নাম লিখবেন এবং নেক্সট অপশনে ক্লিক করবেন। এবার এখানে যে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন এই ক্যাপচাটা আপনারা রিফ্রেশ করে নেবেন। রিফ্রেশ করে নিয়ে তারপর এখানে ইনপুট করবেন এবং সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। আমি ওটিপিটা সাবমিট করে দিয়েছি। এবার প্রিভিউ অন সাবমিটে ক্লিক করছি। এবার পুরো ফর্মটা আপনার সামনে চলে আসবে। এবার নিচের দিকে দেখে নিয়ে চলে যান। এবার নিচে দেখতে পাচ্ছেন ই-সাইন অপশনে এই যে দেখতে পাচ্ছেন ই-সাইন এখানে ক্লিক করুন। কনফার্ম করে দিন, ইয়েস করে দিন। এবার এসছে আধার ভেরিফিকেশন। এই আধার ভেরিফিকেশনের জন্য আপনাকে এখানে আধার কার্ডের নাম্বারটা ইনপুট করতে হবে অ্যাপ্লিক্যান্টের। আধার ওটিপি দিয়ে রাখবেন এটা। গেট ওটিপিতে ক্লিক করবেন। আধার ওটিপি চলে আসলে পরে এখানে আধার কার্ডের ওটিপিটা দেবেন যেটা মোবাইলে আসবে। অটোমেটিক দেখবেন চেক বক্স ক্লিক হয়ে যাবে। তারপর সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করলে পরে আপনার সামনে ফর্মটা কিন্তু সাবমিশন হয়ে যাবে। এবার এই যে আপনি দেখতে পাচ্ছেন রেফারেন্স নাম্বার এই ডাউনলোড অপশনে ক্লিক করুন। ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেল। ওকে বাটনে ক্লিক করুন এবার। এইভাবে কিন্তু আপনারা কিন্তু যদি ফর্মটা ফিল আপ করে দেন, আপনাদের ডকুমেন্ট ঠিকঠাক যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার কাছে বিএলও তরফ থেকে ফোন আসবে ভেরিফিকেশনের জন্য। ফোন আসলে পরে কিন্তু ভেরিফিকেশন নেবে বা সাইন নেবে। সাইন নিলে পরে কিন্তু ভোটার কার্ডটা খুব কম সময়ের মধ্যে জেনারেট হয়ে যাবে। তবে হ্যাঁ, এই যে ফর্মটা যদি আপনারা আধার কার্ডের লাস্টে যেটা করলাম আধার কার্ডের ভেরিফিকেশন, আপনারা যদি মনে করেন যে আধার কার্ডের ভেরিফিকেশন করাবেন না তাহলে কিন্তু আপনাকে এই ফর্মটা ডাউনলোড করে আপনাদের কিন্তু সেই ফর্মটা বিএলওর কাছে জমা করতে হবে অথবা ইআরওর কাছে জমা করতে হবে। জমা করলেও কিন্তু কাজটা হবে। আর যদি ভেরিফিকেশন করিয়ে দেন তাহলে কিন্তু সেই জমা করার পার্টটা থাকছে না। তো এইভাবে আপনারা ফর্মটা ফিল আপ করুন। আশা করছি আপনাদের খুব শীঘ্রই ভোটার কার্ডের নাম উঠবে। আর ২০০২ এ এই লাস্ট এসআইআর এ ২০২৫ এর এসআইআর এ যদি নাম আপনাদের বাদ গিয়ে থাকে সেক্ষেত্রে ওই অপশনটা ফলো করুন। ফলো করলে পরে আশা করছি আপনাদের পুনরায় কিন্তু নাম উঠবে।
আমি ভিডিও আর দীর্ঘায়িত করছি না। যদি ভিডিওটি আপনাদের কাজে লাগে অবশ্যই একটি লাইক করুন এবং অন্যদের জন্য অবশ্যই শেয়ার করুন। চ্যানেলে যদি ১ম বার হন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।